মসজিদের ট্যাপে ওযুর সময় অনেক পানি অপচয় হয়, সেক্ষেত্রে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যুগে এই ভুলের সাথে আমরা প্রায় সমস্ত মানুষ কম বেশ জড়িত, ইল্লা মান রাহিমা রব্বি। আমি চেষ্টা করি বাঁচার জন্য, কিন্তু আমি যে সবসময় বাঁচতে পারি তা না। সেটা কি? ট্যাপে যখন আমরা ওযু করি তখন ট্যাপ চালু রেখে আমরা হাত ধুই, নাকে পানি দিয়ে কুলি করি, মুখ ধুই, তাই না? এই কাজগুলো করতে করতে যেই পরিমাণ পানি পড়ে, আপনি ধরেন মুখ ধুইতেছেন, ডলতেছেন, ততক্ষণে কিন্তু ট্যাপের পানি পড়তেছে। তো এই পানিগুলোকে যদি একত্র করা হয়, দেখা যাবে যে একবার ওযু করতে প্রায় আধা বালতি, পৌনে এক বালতি বা এক বালতির বেশি পানি লাগে গেছে। ঠিক না ঠিক? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতে কি পরিমাণ পানি লাগছে সেটার বর্ণনা হাদিসে আসছে। তার ধরেন আপনার মাঝারি সাইজের একটা গ্লাসে কতটুকু পানি ধরে, এইরকম পানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো টোটাল ওযু হয়ে যেত। তার অজুতে কি পরিমাণ পানি লাগছে সেটা হাদিসে আসার মানে হলো অজুতে পানি অপচয় করলে গুনাহ হবে। অপচয় করা কি জায়েজ কাজ না নাজায়েজ কাজ? আপনারা হয়তো বলবেন, ভাই নবীজির যুগে মরুভূমিতে তখন আরবের মানুষদের